Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the Leo horoscope July 2024. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Leo natives and what will be the planetary impact on the Leo natives in the upcoming July 2024. সুদর্শনমণ্ডল আমি আজ চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির পঞ্চম রাশি ফিফথ সাইন জোডিয়াক সাইন লিও বা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে আসন্ন জুলাই 2024 সালের জন্মছকে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব সিংহলগ্নের জাতক জাতিকাদের উপর কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইন এ নাটসেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। অ্যাকর্ডিং টু জুলাই মান্থলি হরস্কোপ 2024 2024 সালের জুলাই হরস্কোপ অনুসারে অলদো দিস মান্থ ইজ গোয়িং টু ব্রিং ইউর মেনি অ্যাচিভমেন্টস, এই মাসের মধ্যে আপনাদের ইজ অ্যাকর্ডিং টু জুলাই মান্থলি হরস্কোপ 2024 2024 সালের হরস্কোপ মাসিক হরস্কোপ অনুসারে দেখা যাচ্ছে যে দিস মান্থ ইজ গোয়িং টু ব্রিং ইউর মেনি অ্যাচিভমেন্টস, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্জন, ভালো কিছু অর্জন অর্জন হতে চলেছে। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্যজনিত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে আপনাদের লগ্নবতী রবি বসে আছে, কাজেই কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে। অ্যাভয়েড টেকিং এনি কাইন্ড অফ শর্টকাটে কোনো কাজ করার, পরিশ্রম না করে বিনায়াসে কোনো কাজ করার পদ্ধতিটা পরিত্যাগ করার চেষ্টা করুন, স্পেশালি ফর মেকিং মানি, বিশেষ করে টাকা পয়সা, অর্থাৎ শ্রম না দিয়ে বিনা শ্রমে শর্টকাটে কোনো উপার্জন করার চিন্তাভাবনা যদি মাথায় থেকে থাকে সেটা পরিত্যাগ করুন। ফলোয়িং সামওয়ানস অ্যাডভাইস, কারো উপদেশ অনুসরণ করুন। অ্যান্ড ইনভেস্টিং মানি উইথাউট টেকিং এনি কস্ট, উইথাউট থিঙ্কিং ক্যান কজ ইউ হারাম। যে জিনিসটা অ্যালার্মিং সেটা আমি আবার বলছি, I repeat, investing money without thinking can cause you harm. Without thinking, investing anything can cause harm. চিন্তা ভাবনা না করে দূরদর্শিতার অভাবে বা চিন্তা ভাবনা ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি কোনো কিছু পরখ না করে কোথাও যদি বিনিয়োগ করেন কিন্তু আপনাদের বিপর্যয় নিয়ে আসতে পারে, সেই টাকা হারিয়ে ফেলতে পারেন। You will also be likely to go on trips, long trips. আপনারা এই মাসে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। Your position at work will be strengthened. যেখানে কাজ করছেন, কর্মক্ষেত্রে, চাকরিতে বলুন, whatever, অথবা ব্যবসা, যে পেশায় জড়িত থাকুন না কেন সেখানে আপনাদের শক্তিমত্তা বৃদ্ধি পাবে। Your experience will serve you well. আপনার অভিজ্ঞতা ভালোভাবে কাজ দেবে এই মাসে। There is a possibility of promotion in the job. কর্মক্ষেত্রের মধ্যে পদোন্নতির যদি কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। আদার পিপল উইল বি ইন্সপায়ার্ড বাই ইউর এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতার দ্বারা অন্য মানুষেরও অনুপ্রাণিত হতে পারে। ইউ মে বি গিভেন এ বিগার পজিশন সো মোর পিপল ক্যান বেনিফিট ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। আপনি একটা বড় অবস্থানে যেতে পারেন, আপনার অভিজ্ঞতা থেকে অনেক মানুষ উপকার পেতে পারে। ইউর কলিগস অ্যাট ওয়ার্ক উইল হেল্প ইউ, কর্মক্ষেত্রের মধ্যে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। Those who are doing business, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকার মাঝে যারা ব্যবসা করছেন উইল গ্র্যাজুয়ালি মুভ অন দেয়ার ওয়ে, তারা তাদের ব্যবসা সুন্দর স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবেন। ইউ উইল ফিল আনকমফোর্টেবল টু চেঞ্জ এনি ডিসিশন, আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্যহীনতা অনুভব করতে পারেন, বাট কিপিং ইন মাইন্ড দ্য নেসেসিটি, কিন্তু প্রয়োজনীয়তার কথাটা মনে রেখে ইফ ইউ হ্যাভ টু ডু ইট, যদি তা করতে হয় দেন ইউ শুড ডু ইট, আপনাকে তা করতে হবে। তবে চিন্তা ভাবনা করে ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর মেকিং এনি ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুইবার আপনাকে ভাবতে হবে। দিস মান্থ উইল বি গুড ফর স্টুডেন্টস, যারা সিংহলগ্ন, দোজ হু আর স্টুডেন্টস, লিও নেটিভস বা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকার মাঝে যারা ছাত্র তারা ভালো করবেন। বাট ইউ শুড ফোকাস অন ফলোয়িং ইউর প্ল্যানস কমপ্লিটলি, পড়াশোনার মধ্যে একটা পরিকল্পনার উপরে নিয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এবং তার উপর ফোকাস রাখতে হবে।
দিস মান্থ ইজ ফেভারেবল ফর লাভ রিলেশনশিপস। প্রেম ভালোবাসার সাথে যারা জড়িত আছেন তারা অনুকূল ফলাফল পাবেন। A lot of love will grow in your relationships. সম্পর্কের মধ্যে একটা প্রচুর একটা উন্মাদনার সৃষ্টি হতে পারে। The first half of the month is more favorable. সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রেম ম্যারিটাল রিলেশনশিপস বা বৈবাহিক জীবন বা লাভ রিলেশনশিপস প্রেম গঠিত সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম 15 দিন শেষ 15 দিনের চাইতে মোটামুটি ভালো যাবে। ম্যারিড পিপল মে ফেস মাইনর প্রবলেমস। যারা বিবাহিত তারা কিছু সমস্যা টুকিটাকি সমস্যা ফেস করতে পারেন, বাট ইউ উইল বি স্ট্রং ইন ইউর রিলেশনশিপস দ্যাট দিস ক্যান মেক ইউর ম্যারিড লাইফ হ্যাপি। ইকোনমিক্যালি দেয়ার আর অলসো ইন দ্য সেম রেশিও। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনুপাতিক খাতে সেভাবেই থাকবে। স্পেশাল অ্যাটেনশন শুড বি পেড টু হেলথ। বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত নজর দিতে হবে। দেয়ার উইল বি হ্যাপিনেস অ্যান্ড পিস ইন ফ্যামিলি লাইফ। পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। অল ইন অল দিস মান্থ মে ব্রিং ইউ হ্যাপিনেস। এই মাসটা পুরোটাই আপনাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে। দিস মান্থ ফ্রম দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ, যে জিনিসটা কনসার্নিং উদ্বেগের বিষয় সেটা হলো হেলথ পয়েন্ট অফ ভিউ, স্বাস্থ্যের ক্ষেত্রটা। ফিজিক্যাল প্রবলেমস রিলেটেড টু ফুড আইটেমস, কোনো খাদ্যজনিত সমস্যা থেকে কোনো স্বাস্থ্য সমস্যা মে বোদার ইউ, আপনাকে কষ্ট দিতে পারে। ইমব্যালেন্স অর ল্যাক অফ নিউট্রিয়েন্টস ইউর ডায়েট অ্যান্ড ইটিং স্টেল অ্যান্ড হেভি ফুডস ক্যান কজ ইউর হেলথ প্রবলেমস। অপুষ্টিকর কোনো খাওয়ার বা কোনো অত্যন্ত অয়েলি স্পাইসি তেলে ভাজা বা অত্যন্ত উগ্র মশলাযুক্ত যদি কোনো খাবার খান সেই থেকে আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। কাজে আপনারা সেই ব্যাপারে অত্যন্ত অ্যাওয়ার হবেন। এ মাসের মধ্যে ইনি ওয়ার্ড আপনার হেলথের ব্যাপারে হেলথ পয়েন্ট অফ ভিউ কনসার্নিংয়ের একটা বিষয়। আর অন্যান্য দিকগুলো মোটামুটি ভালো। স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে এই মাসে। শুধু দর্শক মণ্ডলী, আমি আমার বক্তব্যকে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘায়িত না করার জন্য। কারণ এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে, ভিডিও বেশি লেংদি হয়ে গেলে সবাই শোনার আগ্রহ হারিয়ে ফেলে। তো কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ মাই অডিয়েন্স, আমার দর্শকের ইন্টারেস্টের বা আগ্রহের কথা চিন্তা করে আই হ্যাভ ডিসাইডেড টু শর্টেন মাই স্পিচ। আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। আমি চাচ্ছি এখন থেকে স্বল্প পরিসরে সমস্ত সাম অ্যান্ড সাবস্টেন্স মূল বিষয়বস্তুগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী মাসের ভিডিও আপডেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।